মিউচুয়াল ফান্ড শিল্পের অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট বা মোট সম্পদ 53 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর থেকেই পরিষ্কার বিনিয়োগকারীরা এই শিল্পে কতটা আস্থা রাখেন। মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের বিভিন্ন সম্পদে বিনিয়োগের সুযোগ দেয়। মিউচুয়াল ফান্ড স্কিমগুলি ইকুইটি থেকে ঋণপত্র, সোনা থেকে রূপো বিভিন্ন সম্পদে বিনিয়োগ করে। পাশাপাশি অবসর পরিকল্পনা এবং শিশুদের শিক্ষার মতো লক্ষ্য পূরণের জন্য নির্দিষ্ট ফোকাসড স্কিমও রয়েছে। আপনি যদি বিদেশি বাজারে বিনিয়োগ করতে চান তবে আপনি আন্তর্জাতিক মিউচুয়াল ফান্ডের মাধ্যমেও তা করতে পারেন। নটি সহজ পয়েন্ট, আন্তর্জাতিক মিউচুয়াল ফান্ডগুলি কী এবং তারা কিভাবে কাজ করে তা বোঝার জন্য এই ভিডিওটি অবশ্যই দেখুন। প্রথমত, ইন্টারন্যাশনাল ফান্ড কি? ইন্টারন্যাশনাল ফান্ড হলো এমন একটি মিউচুয়াল ফান্ড যার মাধ্যমে বিনিয়োগকারীরা অন্যান্য দেশের কোম্পানিতে বিনিয়োগ করতে পারে। এর মানে ভারতে বসবাসকারী একজন বিনিয়োগকারী ইন্টারন্যাশনাল ফান্ডের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইংল্যান্ডের কোম্পানির শেয়ারে বিনিয়োগ করতে পারেন। এই ফান্ডগুলি বিদেশি বাজারে তালিকাভুক্ত শেয়ার এবং ডেট সিকিউরিটিতে বিনিয়োগ করে। এটি ছাড়াও আপনি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফেও বিনিয়োগ করতে পারেন, যা বিদেশি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শেয়ারগুলিতে বিনিয়োগ করে। এগুলিকে ওভারসিজ ইটিএফ বলা হয়। ফান্ড অফ ফান্ডের একটি বিদেশি বিভাগও রয়েছে, যেখানে ন্যূনতম 95% সম্পদ বিদেশি তহবিলে বিনিয়োগ করা হয়। দ্বিতীয়ত, কেন আপনার পোর্টফোলিওতে ইন্টারন্যাশনাল ফান্ড অন্তর্ভুক্ত করা উচিত? একজন বিনিয়োগকারীর জন্য তাদের বিনিয়োগের ঝুঁকি কমানোর জন্য একটি উপায় হলো পোর্টফোলিওতে বৈচিত্র্য আনা। এর জন্য বিনিয়োগকারীরা বিভিন্ন ধরনের ফান্ডে বিনিয়োগ করেন। এমন একটি পরিস্থিতি হতেই পারে যেখানে দেশীয় অর্থনীতি ভালো কাজ করছে না, কিন্তু একটি বিদেশি অর্থনীতি ভালো অবস্থানে রয়েছে। আর এই ধরনের ক্ষেত্রে বিনিয়োগকারীরা ইন্টারন্যাশনাল ফান্ডে বিনিয়োগ করে লাভবান হতে পারে। এটি তাদের পোর্টফোলিও বৈচিত্র্যকরণে সহায়তা করে। তৃতীয়ত, বিনিয়োগ কিভাবে কাজ করে? ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ দেশীয় মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনার থেকে খুব একটা আলাদা নয়। আপনি টাকা বিনিয়োগ করুন এবং বিনিময়ে ইন্টারন্যাশনাল ফান্ডের ইউনিট পান। আপনি যে স্কিমটিতে বিনিয়োগ করেন তা বিদেশি মুদ্রায় তালিকাভুক্ত শেয়ারগুলিতে আরও বিনিয়োগ করবে। এটি আপনাকে বিদেশি অর্থনীতির উন্নয়নেও অংশ নিতে দেয়। ভারতে বিনিয়োগকারীদের জন্য দেশ, থিম, সেক্টর এবং প্রযুক্তির ওপর ভিত্তি করে আন্তর্জাতিক তহবিলে একটি অপশন রয়েছে। চতুর্থত, আন্তর্জাতিক তহবিল সম্পর্কে আরবিআই এর নিয়ম কি বলছে? আরবিআই এর নিয়ম অনুসারে দেশীয় মিউচুয়াল ফান্ডগুলি বিদেশি স্টকে $700 কোটি পর্যন্ত বিনিয়োগ করতে পারে। এটি ছাড়াও তারা ইটিএফে $100 কোটি পর্যন্ত বিনিয়োগ করতে পারে। যেহেতু $100 কোটি বিনিয়োগের এই সীমা প্রায় শেষ হয়ে এসেছে, সেবি মিউচুয়াল ফান্ডগুলিকে নির্দেশ দিয়েছে বিদেশি ইটিএফে নতুন সাবস্ক্রিপশন বন্ধ করার জন্য, যা 1 এপ্রিল 2024 থেকেই কার্যকর হয়েছে। পঞ্চম, কেন এই সীমা প্রয়োজন? আন্তর্জাতিক তহবিলে বিনিয়োগের একটি সীমা নির্ধারণ করে আরবিআই ভারসাম্য বজায় রাখার লক্ষ্য নিয়েছে। বিদেশি মুদ্রার বাজারে ভারতীয় মুদ্রার স্থিতিশীলতার জন্য বিদেশি মুদ্রা দেশ থেকে বেরিয়ে যাওয়ার প্রবাহ সীমিত করার চেষ্টা করছে রিজার্ভ ব্যাংক। তাই আন্তর্জাতিক মিউচুয়াল ফান্ড স্কিমগুলিকেও তাদের বিনিয়োগ সীমিত করতে হবে। সেবি পৃথক নির্দেশিকা জারি না করা পর্যন্ত বিদেশি ইটিএফ ব্যতীত বিদেশি সিকিউরিটিজে বিনিয়োগ চলতেই পারে। ষষ্ঠ, কি বলছেন বিশেষজ্ঞরা? ওয়াইজ ইনভেস্টের সিইও হেমন্ত রুস্তগির মতে বিনিয়োগকারীদের জন্য ফান্ডের মাধ্যমে বিদেশি স্টকগুলিতে বিনিয়োগ করার সুযোগ এখনও রয়েছে। যারা আন্তর্জাতিক তহবিলের নির্দিষ্ট সীমার মধ্যে এবং ভালো সম্ভাবনার বাজারে বিনিয়োগ করেছেন তাদের বিনিয়োগ চালিয়ে যাওয়াই উচিত। সপ্তম, রিটার্ন সম্পর্কে কি বলা যায়? রিটার্ন সম্পর্কে বলতে গেলে 5 এপ্রিল 2024 পর্যন্ত বিদেশি ইটিএফগুলি 1, 3 এবং 5 বছরে যথাক্রমে 38.8%, 25.2% এবং 16.4% গড় রিটার্ন দিয়েছে। একই সময় আন্তর্জাতিক তহবিলের ওপর রিটার্ন ছিল যথাক্রমে 24.8%, 5.8% এবং 10.3%। অষ্টম, আয়ের ওপর কর কিভাবে প্রযোজ্য হবে? যখন করের কথা আসে তখন ইকুইটিতে বিনিয়োগের তুলনা করা অপরিহার্য। যে ফান্ডগুলি তাদের সম্পদের 35% কম ইকুইটিতে বিনিয়োগ করেছে তাদের প্রযোজ্য ট্যাক্স স্ল্যাবের উপর ভিত্তি করে বিনিয়োগকারীর উপার্জনের ওপর কর আরোপ করা হবে। যদি ফান্ডটি ইকুইটিতে 35% বা তার বেশি বিনিয়োগ করে থাকে তবে এটি একটি ইকুইটি ভিত্তিক তহবিল হিসেবে বিবেচিত হবে। ইকুইটি থেকে উপার্জনের জন্য 10% ফ্ল্যাট করের হার প্রয়োগ করা হবে, তবে এক অর্থবর্ষে $1 লক্ষ পর্যন্ত মুনাফা করমুক্ত। নবম, এতে কতটা ঝুঁকি জড়িয়ে রয়েছে? বিশ্বব্যাপী ইকুইটিতে বিনিয়োগে সবসময় ঝুঁকি থাকে। তা সত্ত্বেও আন্তর্জাতিক বিনিয়োগে বিনিয়োগকারীদের সেই দেশের অর্থনীতি, রাজনীতি এবং ট্যাক্স বিধানের সঙ্গে যুক্ত ঝুঁকি সম্পর্কে সতর্ক হওয়া উচিত। উপরন্তু যেহেতু সেই দেশের মুদ্রায় বিনিয়োগ করা হয় তাই বিনিয়োগকারীরা মুদ্রার ওঠানামার সঙ্গে যুক্ত ঝুঁকিও বহন করেন। মানি9 এর পরামর্শ।
রিপোর্ট অনুযায়ী অনেক মিউচুয়াল ফান্ড কোম্পানি বিদেশি বিনিয়োগের সীমা বাড়ানোর জন্য আরবিআই এর কাছে আবেদন করেছে। আপনি যদি বিদেশি ফান্ড বা ইটিএফ এ বিনিয়োগ করতে চান, মানি9 আপনার পোর্টফোলিও বরাদ্দের উপর ভিত্তি করে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেয়। আর তাড়াহুড়ো না করে বিনিয়োগ উপদেষ্টার সঙ্গে কথা বলে তবেই বিনিয়োগ করুন। এখন আপনি পার্সোনাল ফাইন্যান্স সংক্রান্ত যে কোনো প্রশ্ন মানি9 অ্যাপে করতে পারেন। আপনার কি শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড বা কর সম্পর্কে কোনো প্রশ্ন আছে? আপনি তা সরাসরি আমাদের বিশেষজ্ঞদের জিজ্ঞাসা করতে পারেন। যে কোনো সময়, যে কোনো জায়গা থেকেই আপনি তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বাংলা, হিন্দি, ইংরেজি, মারাঠি, গুজরাটি, তেলেগু এবং কন্নড় ভাষায় আপনার প্রশ্ন আমাদের মাধ্যমে জিজ্ঞাসা করুন, শুধুমাত্র মানি9 সুপার অ্যাপে।